নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কিছুদিন আগে ডেপুটেশন ছিল, আশা করি আপনারা অনেকেই জানেন। তো ডেপুটেশন ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী সংগঠনের তরফ থেকে, ঠিক আছে। তো ডেপুটেশনে কি হয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, এবং ডেপুটেশনের মূল দাবি কী ছিল। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পুরসভার কর্মী সহ 26 জনের ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল। তো বন্ধুরা, এসটি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে, আশা করি আপনারা অনেকেই জানেন। এটা কিন্তু দাবি ছিল পিএসসিতে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গত 1 জুলাই হলদিয়া পুরসভা কর্মী স্বপন প্রহরী সহ মোট 26 জনের ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করেছেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, ঠিক আছে। কেন বাতিল করেছেন? কারণ প্রহরী কখনো সাঁওতাল নয় বলে তমলুকের রাজকামল সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। তো বন্ধুরা, কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে এসটি সার্টিফিকেটে। 26 জন কিন্তু ভুয়ো সার্টিফিকেট এসটি সার্টিফিকেট কিন্তু বাতিল করেছে। তো এখানে পৌরসভা কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। এটা আপনাদের ছিল আপনার 2017 সালে হলদিয়া পুরসভার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তপশিলি উপজাতি সংরক্ষিত পদে স্বপন প্রহরী নিযুক্ত হন। এরপর বঞ্চিত চাকরি প্রার্থী রবিন হাসদা আরটিআই করে স্বপন প্রহরী তপশিলি উপজাতি শংসাপত্র প্রাপক কিনা সেটাই যাচাই করেন। দপ্তর থেকে জানানো হয় স্বপন প্রহরীর কাছে এসটি সার্টিফিকেট আছে, তার সাবকাস্ট সাঁওতাল। এরপরে শুরু হয় লড়াই। প্রহরী পদবি কিভাবে সাঁওতাল হয় তা নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে হলদিয়া মহকুমা শাসকের অফিসে অভিযোগ জমা পড়ে। তো এরকম বন্ধুরা প্রচুর ফেক সার্টিফিকেট রয়েছে। ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু বর্তমানে এখন বেনিফিটস পাচ্ছেন, ঠিক আছে। তো এমবিবিএস বিডিএস আপনারা দেখতে পাচ্ছেন ফেক এসটি, এবং কলকাতা পুলিশে কিন্তু এসটি সার্টিফিকেট রয়েছে। এর আগেও কিন্তু আপনারা শুনেছেন হয়তো, তো নিউজ পোর্টালে কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল যে এসটি সার্টিফিকেট ফেক রয়েছে প্রচুর কলকাতা পুলিশে। এবং নার্সেও রয়েছে আপনাদের, পলিটেকনিকও আপনাদের ফেক সার্টিফিকেট রয়েছে। তারপর আপনাদের এখানে আইটিআইতে অ্যাডমিনিস্ট্রেশনের জন্যই কিন্তু ভর্তি যেটা ছিল, তো সেটাতে কিন্তু ফেক সার্টিফিকেট, ঠিক আছে। মিউনিসিপ্যাল সার্ভিসে ফেক সার্টিফিকেটে আপনাদের চাকরি করছেন বর্তমানে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনাদের ফেক সার্টিফিকেট রয়েছে। তো ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরি করছে, সেটা নিয়ে কিন্তু বর্তমানে প্রতিবাদ করা হচ্ছে। তো প্রাইমারি টিচার্সও কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু বর্তমানে চাকরি করছেন। তাও ফায়ার অপারেটরে তো কিছুদিন আগে 2018 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরি করছেন বর্তমানে আপার প্রাইমারিতে, এবং কলেজে কিন্তু বর্তমানে রয়েছে। তো বর্তমানে কিন্তু পিএসসি তো এই যে রিসেন্ট ডব্লিউবিসিএস হলো প্রকাশিত হলো, সেখানেও কিন্তু প্রচুর ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু সিলেক্ট হয়েছে। তো এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করা হয়েছিল, ডেপুটেশন দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2023 সালে রিক্রুটমেন্টে 65 জন কিন্তু ফেক সার্টিফিকেট ছিল। তো এটা কিন্তু অনেকটা সন্দেহ ছিল। তারপরে কিন্তু 3 জন কিন্তু মামলা করেন, ঠিক আছে, কলকাতা হাইকোর্টে। তারপর কলকাতা হাইকোর্টে কিন্তু কেস চলে প্রায় 2 বছর, কিন্তু হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর কিন্তু কেসটিকে ডিসপোজ করা দেওয়া হয়। এটা কিন্তু আসলে একটা ব্যাড নিউজ ছিল। তো তাদের মতে ছিল যে গরিব মানুষ হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টে বিচার পায় না, এটা হচ্ছে ব্যাপার। তো আসলে একটা ব্যাপার, কেস কিন্তু ডিসপোজ করা হয়েছে, কোনো কিছুই হয়নি। তো ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা কোর্টে মামলা করা হয়েছিল। তারপরে কিন্তু কোনোরকম একটা ভালো রায় আসেনি। নেক্সট কিন্তু ডিভিশন বেঞ্চে কিন্তু যায়, ঠিক আছে, মামলাটি। তারপর কী হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি। তারপরে বন্ধুরা পিএসসির সেক্রেটারি স্যার, ঠিক আছে, পিএসসির সেক্রেটারি স্যারের সঙ্গে ডেপুটেশন হয় পিএসসি অফিসে। তো পিএসসি সেক্রেটারি স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন, যে পিএসসি সেক্রেটারি স্যার কিন্তু পরিষ্কার বলে দেন এটা কিন্তু আমাদের কাজ নয়। আমি যতদিন বর্তমানে আছি তো আমার মতোই কাজ করব, কারো পরামর্শ নিয়ে আমি কাজ করতে চাই না, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন সেক্রেটারি স্যার। এবং যেটা দাবি ছিল, যেটা আদিবাসী সংগঠনদের, যে চিঠি পাঠানো হোক ভেরিফাইয়ের জন্য বিসিডাব্লিউর কাছে, যদি পাঠিয়ে দেন সব থেকে ভালো হয়। এই কথাটাই কিন্তু বলেছিলেন, যে বর্তমানে ফেক সার্টিফিকেট রয়েছে। তো ফেক সার্টিফিকেট বর্তমানে এখন সন্দেহ রয়েছে যে ফেক সার্টিফিকেট, তো ভেরিফাই যদি বিসিডাব্লিউর কাছে পাঠিয়ে দেন সব থেকে ভালো হয়। এটাই কিন্তু দাবি ছিল সংগঠনের। কিন্তু স্যার কিন্তু পরিষ্কার মানা করে দেয় যে এটা আমাদের কাজ নয়, আমাদের কাজ শুধু চাকরি দেওয়া, আপনারা আদার্স ডিপার্টমেন্টে খোঁজ নিন। এবং এটাও কিন্তু পরামর্শ দেন যে আপনারা আরটিআই করুন, আর করলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো সংগঠনের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে আরটিআই করলে শুধু কিন্তু কোনো রকম ব্যক্তিগত কিন্তু কোনো রকম কোনো কিছু দেওয়া হয় না, সেটা কিন্তু রুলস রয়েছে, ঠিক আছে। তো এর আগেও কিন্তু অবজেকশন ছিল সংগঠনের দাবি, এর আগেও কিন্তু অবজেকশন ছিল। তো স্টেট বিসিডাব্লিউর কাছে কিন্তু পাঠিয়েছিলেন এর আগে যিনি স্যার ছিলেন, আধিকারিক ছিলেন পিএসসিতে। তিনি কিন্তু এর আগে 2022 সালে 23 সালে ভালো কাজ করেছেন। কিন্তু আপনি কেন কাজ করছেন না, এটা কিন্তু সংগঠনের তরফ থেকে বলা হয়েছে। সেক্রেটারি স্যার কিন্তু বলেছেন আমি যতদিন আছি আমি আমার মতো করেই কাজ করব, এটা
আমাদের কাজ নয় যে আপনারা বিসিডাব্লিউর কাছে পাঠিয়ে দিতে বলছেন, এটা আদার্স ডিপার্টমেন্টের কাজ। আপনারা ওই ডিপার্টমেন্টে যান, আপনারা নিজে গিয়ে যাচাই করুন, এটা কিন্তু ক্লিয়ার বলছেন। ঠিক আছে, এই যে যাচাই করার কথা বলছেন বিসিডাব্লিউর কাছে পাঠিয়ে দিতে, এটা কিন্তু টোটালি কিন্তু ডিক্লাইন করছেন সেক্রেটারি স্যার। ঠিক আছে, তো আমার সময় এরকম হয় না, এই কথাটা কিন্তু বলছেন সেক্রেটারি স্যার, এবং আমার এটা কাজ নয়, কাজ আলাদা জনের। তো আমার সময় এরকম কাজ হবে না, আপনারা এখন আসুন, আমার প্রচুর কাজ আছে, এটাই কিন্তু বলছেন সেক্রেটারি স্যার। ঠিক আছে, যে 72 জনের তালিকা জমা দিতে চেয়েছিলেন, যেটা দাবি ছিল সংগঠনের, তো বিএসসি অফিসে বর্তমানে এখন কর্মরত চাকরি করছেন এবং সিলেক্টেড হয়েছে পিএসসিতে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে স্টেট বিএসসিডাব্লিউর কাছে যদি আপনারা পাঠিয়ে দিতেন সব থেকে ভালো হতো, এইটার জন্য দাবি ছিল, কিন্তু কোনো কিছুই দাবি পূরণ হয়নি, এটাই কিন্তু বলছেন। ডেপুটেশনের পর কিন্তু হতাশ হলেন আদিবাসী সংগঠন, তারপর নেক্সট পদক্ষেপ কী নেবে সেটাই এখন তারা ভাবছেন। তো তারপরে কিন্তু নেক্সট পদক্ষেপ নেওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন এটা 3/7/25 তারিখের এটা চিঠি পাঠানো হয়েছে, ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসকে কোল্ডার ডব্লিউএসএস, তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রিজার্ভেশন, তো পাঠিয়েছেন জয়েন্ট সেক্রেটারি, আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের জয়েন্ট সেক্রেটারিকে পাঠিয়েছেন। তো নেক্সট পদক্ষেপ কিন্তু নিয়ে নিচ্ছেন আদিবাসী সংগঠন। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ বলা হয়েছে সাবজেক্টে যে রিপ্রেজেন্টেশন রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ তথ্য বলা হয়েছে। তো একটা নেক্সট পদক্ষেপ নিতে বলা হয়েছে, যে সন্দেহ যে রয়েছে ফেক সার্টিফিকেট, সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। কমিশন অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, মূলত অল টোটাল 72 জন যারা আদিবাসী নয়, সন্দেহজনক আদিবাসী, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রিক্রুটমেন্টে এসটি ক্যাটাগরিতে তারা চাকরি পেয়েছেন। এবং রিসেন্টলি যে ডাব্লিউবিসি 2022-এর মাধ্যমে গ্রুপ এবিসি যে আমরা সন্দেহজনক আদিবাসীদের নাম দেখতে পাই, তাদের মানে আমরা বুঝতে পারলাম যে পাবলিক সার্ভিস কমিশন মনে হয় চায় না যে এই ফেক এসটি বা এই সন্দেহজনক আদিবাসীদের চাকরি থেকে বিতাড়িত করা হোক।